চলে আসলাম তোমাদের সামনে আবারও একটা নতুন একটা ভিডিও নিয়ে। আর হ্যাঁ, এবারে ভিডিওতে আমি একা নেই, আমিও আছি, আমার বোনও আছে। হ্যাঁ, ভিডিওটা যদিও অনেক দিন আগের করা, বলতে পারো কিছুটা আলসেমি, কিছুটা অলস, এইভাবে ভিডিওটা এডিট করা হয়নি। তাই ভাবলাম ভিডিওটা ডিলিট করার আগে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর হ্যাঁ, আমরা আবারও যেতে চলেছি রানাঘাটে রানী জুয়েলার্সে। আগের ভিডিওতে তোমরা দেখেছো রানাঘাটে রানী জুয়েলার্সে গেছিলাম, সেদিন মেয়ে দিবস উপলক্ষে বন্ধ ছিল। হ্যাঁ, এবার আমি আবার চলে গেছি আমার বোনকে নিয়ে সাথে করে। এবার আর ভর দুপুরে যাইনি, এবার বেরিয়েছি একদম বিকেল বিকেল করে। হতে চলেছে আবারও একটা নতুন একটা স্বপ্ন পূরণ, অনেক দিনের স্বপ্ন পূরণ, অনেক ইচ্ছার স্বপ্ন পূরণ। তাই আমি আর আমার বোন আর বরকে নিয়ে তিনজনে বেরিয়ে পড়েছি এখনো বিকেলে। দেখো, বিকেল তো গেছি ঠিক আছে, কিন্তু দেখে মনে হচ্ছে না যে বিকেলে বেরোচ্ছি। আসলে রোদের জন্য সূর্যের রোদটা এতটাই তেজ ছিল যে যাতে বিকেল 4:30-5টার সময় মনে হচ্ছে যেন অনেকটাই রোদ, মনে হচ্ছে যেন বিকেল 2টোর সময় আমরা বেরিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। আমরা বেরিয়েছি বিকেল মোটামুটি 4:30-5টার দিকে। তারপরে আবার কি, বাইরের থেকে বেরিয়ে সামনে দাঁড়িয়েছি টোটোর জন্য, ওয়েট করছি টোটো কতক্ষণে আসবে। আর হ্যাঁ, এই রানী জুয়েলার্সে যাওয়াটা আমার কাছে যে কতটা স্বপ্নের সেটা বলে বোঝাতে পারবো না। অনেক দিন ধরেই ভেবেছিলাম রানী জুয়েলার্সে গিয়ে কিছু একটা কালেকশন মানে নিই আর না নিই, আগে কালেকশনগুলো দেখবো। ভিডিওতে এত পরিমাণে দেখি, ভাবি কি এইবার কালেকশনগুলো আগে দেখে নেওয়া যাক, তারপরে নেব কি নেব না সেই ডিসিশনটা পরে ভাববো। আর হ্যাঁ, আমার শ্বশুরবাড়ি যাওয়ার রাস্তা আমি মাঝে মাঝে ভুলে যাই বলে এই যে পিছনে এই লাইটটা দেখে আমি মাঝে মাঝে মনে করে রাখি এই রাস্তাটাই হচ্ছে আমার শ্বশুরবাড়ির রাস্তা। আসলে গন্ডগোলটা হয়ে যায়, আসলে এটা কোনো স্ট্যান্ড নয়, তার জন্যই মাঝে মাঝে একটু ভুলে যাই আমি। হ্যাঁ, এটা আমার প্রথম ভুল হতো, আমার বিয়ের পর প্রথম, কিন্তু এটা এখন আর আমার সাথে ভুল হয় না। এখন আমি জায়গার লোকেশনটা বেশ ভালোভাবে মাথায় মনে রেখেছি, যাতে আর নেক্সট কোনো দিন আর কোনো ভুল না হয়। তারপরে আবার কি, আমাদের সামনে চলে আসলো টোটো। তারপরে এই টোটো করে আমি, বোন আর আমার বর তিনজনে বেরিয়ে পড়ছি সেই রানাঘাটের রানী জুয়েলার্স দোকানে, যেখানে এত একটা ভাইরাল দোকান, যেখানে সবাই যায়। তাই ভাবলাম বাড়ির কাছে থেকে রানাঘাটে রানী জুয়েলার্স যাব না, এটা কি কখনো হতে পারে? আগে কালেকশনগুলো তো দেখে আসি। ভিডিওতে এত পরিমাণে কালেকশন দেখি নিত্য নতুন, মানে এত মেয়েদের কাছে গয়না বলতে পারো একটা ইমোশনাল। তাই ভাবলাম যে ইমোশনাল জায়গায় একবার তো যাওয়াই যাক। আর এটা হচ্ছে কিনা রানাঘাটে সেই NH-12 সেই রোডটা, এত সুন্দর রোডটা হয়ে গেছে এখন, পুরো ডাবল রাস্তা হয়ে গেছে, এটা পুরো ফ্লাইওভার হয়ে গেছে। তো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে, এত দুর্দান্ত লাগে যেতে, বিশেষ করে ভালো লাগে রাত্রিবেলা লং ড্রাইভে যেতে। তারপর আবার কি, টোটো করে চলে আসলাম রানাঘাটে সেই স্টেশনের কাছে সেই বাজারগুলোতে। আর এইখানে রয়েছে আরও কিন্তু আর একটা কিন্তু জুয়েলার্স, এটা হচ্ছে কি নাকি ধীরা জুয়েলার্স। আর এই হচ্ছে স্টেশন থেকে, তোমাদের বলে দিই, স্টেশন থেকে জাস্ট 2 মিনিটের হাঁটা পথ রানী জুয়েলার্স। কোনো টোটো অটো কিচ্ছু লাগবে না, 1 নম্বর প্ল্যাটফর্মে থেকে জাস্ট 2 মিনিট হাঁটা পথ। এইখানে নেমে রানী জুয়েলার্স যদি কোনো চিনতে অসুবিধা হয়, যে কাউকে জিজ্ঞাসা করবে সবাই বলে দেবে যে এই জায়গাটা রানী জুয়েলার্স। কোনো টোটো লাগবে না, কোনো অটো লাগবে না, কারোর কোনো কথা শুনে টোটো করার কোনো দরকার নেই। আর আমি এতটা এক্সাইটেড হয়ে যাচ্ছিলাম রানী জুয়েলার্সে, তা বলার না। আর হ্যাঁ, রানী জুয়েলার্সে গিয়ে অনেক রকম কালেকশন দেখেছি, যেহেতু আমরা কোনো বড় ক্রিয়েটিভ না, যার জন্য আমাদের ভিডিও করতে ওখানে অ্যালাউ নেই, তার জন্য ভিডিওগুলো করিনি। আসলে সোনার দোকান তো ভিডিও করা খুব একটা ঠিক নয়, আগে পারমিশন নিয়ে ভিডিও করাটাই ভালো, কারণ সবাই সব কিছু সব জায়গায় ঠিক মানায় না। তারপর আবার কি, রানী জুয়েলার্স থেকে বেরিয়ে তারপরে গেছিলাম অন্য এক দোকানে, সেইখানে গিয়ে আমার কিছু জিনিস কালেকশন পছন্দ হয়েছে, তাই তোমাদের সামনে তুলে ধরলাম। আচ্ছা বলো তো তোমরা, গেস করো তো কোন জিনিসটা আমি নিয়েছি, একটু গেস করো, কমেন্ট করে বলো তো কোনটা নিতে পারি। তারপর আবার কি, বোন আর আমি একটু ন্যাকামি করলাম ছবি তুলে। আজকের মতন টাটা।